আগামী ৯ ফেব্রুয়ারি আমরা অনেকেই জানি যে মৌনী অমাবস্যা। ঠিক তার আগের দিন রটন্তী কালিকা পূজা। আর এত শুভ সময় একটা পজিটিভ কিন্তু আমাদের প্রত্যেকের জীবনেই আসবে। আর সেখানে দাঁড়িয়ে আমি ৬টা রাশিকে নিয়ে আলোচনা করব যে এই মৌনী অমাবস্যায় ৬টি রাশিরই জাতক জাতিকাদের জীবনে একটা বড় বদল হতে চলেছে। অবশ্যই ভাগ্যের পরিবর্তন ঘটবে এবং তাদের স্বপ্ন পূরণ হবে। এই নিয়ে বিস্তারিত আপনাদের বোঝানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। যে ৬টা রাশিকে নিয়ে আমি আলোচনা করব, এই ৬টা রাশিরই জাতক জাতিকাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে এটা মৌনী অমাবস্যা। অর্থাৎ এই দিন যারা মৌন ব্রত রাখবেন তাদেরই কিন্তু সফলতা জীবনে সবচাইতে আগে আসবে। এছাড়া ৬টা রাশি নিয়ে আমি আলোচনা করছি, ৬টা রাশিরই সময় ভালো, কিন্তু মৌনব্রত রাখার চেষ্টা করবেন। মৌনী অমাবস্যা মানে আপনার মনকে শান্ত রাখতে হবে এবং যতটা কম কথা বলবেন, না বললেই ভালো হয়। মৌনী ব্রত যদি রাখতে পারেন তাহলে কিন্তু আপনার সমস্ত স্বপ্ন পূরণ আপনি করতে পারবেন। এই দিনটি এতটাই গুরুত্বপূর্ণ এবং শুভ আমরা মনে করে থাকি এবং এই শুভ দিনে আপনার জীবনের পরিবর্তন কিন্তু শুরু হবে। যারা ভাবছেন যে এই মৌনী অমাবস্যা ৬টি রাশির ভাগ্য বদলাবে, মানে একদিনেই বদলে যাবে সবকিছু রাতারাতি, এরকমটা কিন্তু না। আমি বলার সুবিধার্থে বলছি, আপনাকে বুঝতে হবে যে এই দিন থেকে আপনাদের জীবনের ভালো সময় শুরু হবে। অর্থাৎ যারা অর্থকষ্টে ভুগছেন, যারা গ্রহদোষ, যারা বাস্তুদোষে কষ্ট পাচ্ছেন, তাদের কিন্তু ধীরে ধীরে মুক্তি পেতে পারেন। কিছুটা আপনার উপরে নির্ভর করবে, অর্থাৎ যেটা বললাম মৌনী ব্রত রাখতে হবে এবং ঈশ্বর বিশ্বাসী যারা তাদেরই কিন্তু কাজ হবে। যারা নাস্তিক, যারা ঈশ্বরকে মানেন না, তাদের কিন্তু খুব একটা পরিবর্তন হবে না, কারণ এটা সম্পূর্ণ ঈশ্বরের আশীর্বাদে যে আপনার জীবনে পরিবর্তন হতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা। আমি যখন গ্রহ নিয়ে আলোচনা করি তখন তো গ্রহের কথা বলি, এটা কিন্তু সম্পূর্ণ ঈশ্বরের কৃপায়, মায়ের কৃপায় ভাগ্য বদলাবে এই ৬টি রাশির জাতক জাতিকাদের। সেখানে আপনার বিশ্বাস অবশ্যই প্রয়োজন আছে, আপনার অবশ্যই এর প্রতি অগাধ বিশ্বাস থাকতে হবে এবং আপনাকে মানতে হবে যে না, এই দিনে আমার জীবনে পরিবর্তন হতে পারে, তবেই কিন্তু আপনার সাথে মিলবে। আর যদি আপনার মনে হয় যে অমুক বলল, দেখি তো মিলিয়ে হয় কি নাই, মিলাতে গেলে কিছুই পাবেন না, কারণ এটা আপনি পরীক্ষা করছেন। মিলানো মানেই পরীক্ষা। ভগবানের পরীক্ষা করবেন আপনি, সম্ভব না, আপনার সাথে মিশবে না, কিছুই মিলবে না। তাই এই ধরনের মানসিকতা যাদের আছে তারা খুব ভালো ফল পাবেন না। যারা ঈশ্বর বিশ্বাসী, যাদের মধ্যে বিশ্বাস অগাধ আছে যে না এটা হতে পারে, তাদের সাথেই কিন্তু মিলবে। আমি কেন বললাম, অনেকেই আছেন যখন এই সময়টা পেরিয়ে যাবে তখন কারোর সাথে মিলবে, কারোর সাথে মিলবে না। যাদের সাথে মিলবে না তারা ঠিক এই ধরনের আলোচনাগুলো করবেন। তাই আগে থেকেই বলে দিলাম, ঈশ্বর বিশ্বাসী হন, তবেই আপনার সাথে আজকের আলোচনা কিন্তু মিলবে। কারণ এই যে ৬টা রাশিকে আমি নিয়ে আলোচনা করছি, এই ৬টা রাশিরই জাতক জাতিকাদের যদি ওভারঅল ধরা হয় তাহলে কিন্তু এরা অবশ্যই ঈশ্বর বিশ্বাসী হয়ে থাকেন। সেই কারণেই এই রাশিগুলো বেরিয়েছে। কারণ এই ৬টা রাশির জাতক জাতিকারা যারা ঈশ্বরকে মানেন এবং যারা অগাধ বিশ্বাস রাখেন যে কোনো জিনিসের প্রতি, তারা কিন্তু সাকসেস পাবেন। আবার এই রাশির মধ্যে যারা বিশ্বাস নেই, নাস্তিক টাইপের, ভগবান মানেন না, তাদের কিন্তু মিলবে না। তাহলে আসুন এক এক করে রাশিগুলোর নাম বলি, দেখুন এর মধ্যে আপনার রাশি আছে কিনা। প্রথমেই যে রাশির কথা বলবো সেই রাশিটি বৃশ্চিক রাশি। আপনার যদি বৃশ্চিক রাশি হয়ে থাকে তাহলে এই মৌনী অমাবস্যা আপনার জীবনে একটা পরিবর্তন এনে দেবে, অবশ্যই পজিটিভ পরিবর্তন। আপনার ভাগ্য উন্নতি হতে পারে, আপনার সমস্ত কিছু দেখবেন খুব সহজেই কাছে এসে ধরা দিতে পারে, বা আপনার স্বপ্ন পূরণ হতে পারে। শুধু বলবো এই দিনটি আপনি মৌন ব্রত রাখার চেষ্টা করুন আর ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন, ঈশ্বর আপনাকে অবশ্যই ভালো কিছু দেবে। আপনি যে কষ্টে আছেন সে কষ্ট থেকে ঈশ্বর অবশ্যই আপনাকে বের করে আনবে এবং সুসময় আপনাকে প্রদান করবে। বিশ্বাস রাখুন আর দেখুন এই দিনের পর থেকে আপনার ধীরে ধীরে জীবনের কতটা পরিবর্তন আসে, কারণ এগুলো প্রমাণিত। তাই আমি আপনাদের সঙ্গে আলোচনা করি। ২ নম্বর যে রাশির কথা বলবো তুলা রাশি। আপনার যদি তুলা রাশি হয়
দারুণ সময় আপনারও কিন্তু থাকছে এই 9 ফেব্রুয়ারি থেকে, অর্থাৎ 8 ফেব্রুয়ারি থেকেই শুরু হয়ে যাবে। 9 ফেব্রুয়ারি সবচাইতে ভালো, কারণ এই দিন মৌনী অমাবস্যা। আর এই দিন যদি আপনি মৌনব্রত রাখতে পারেন, তাহলে আজকের আলোচনা সম্পূর্ণ আপনার জন্য। অবশ্যই আপনার স্বপ্ন পূরণ হবে, আপনার সমস্ত রকম দুঃখ কষ্ট দূর হবে, মা স্বয়ং আপনার ভাগ্য বদলাবে। শুধু বিশ্বাস রাখতে হবে, কোনো রকম পরীক্ষা করতে যাবেন না যে দেখি হয় কিনা। আপনার অগাধ বিশ্বাস রাখুন যে হ্যাঁ আমার হবেই, আপনার অবশ্যই জীবনের পরিবর্তন ঘটবে। 3 নম্বর যে রাশির কথা বলবো, কুম্ভ রাশি। আপনার যদি কুম্ভ রাশি হয়, দারুণ সময় কিন্তু আপনারও থাকছে। অবশ্যই এই মৌনী অমাবস্যা আপনার জীবনে একটা ইতিহাস হয়ে থাকতে পারে, অর্থাৎ আপনার মনে থাকবে যে এই দিন থেকে আপনার জীবনে কিন্তু শুরু ভালো সময়ের, এটা আপনি উপলব্ধি করতে পারবেন। এই দিনের পর থেকেই দেখবেন আপনার জীবনে অনেক সুযোগ আসবে, যোগাযোগ তৈরি হবে, ধীরে ধীরে আপনার আয় বৃদ্ধি পাবে, আপনার ফাটকায় অর্থ আসতে পারে, বা আপনার যে স্বপ্নগুলো ছিল বহুদিন ধরে পূরণ করতে পারেননি, সেই স্বপ্নগুলো ধীরে ধীরে পূরণ হতে শুরু করবে। তখনই বুঝতে পারবেন যে এই দিন থেকেই আমার জীবনের সফলতা শুরু। এরকম অনেক দিন থাকে আমাদের জীবনে দাগ কেটে যায়, সেই দিনটি কিন্তু আপনার জীবনে হতে পারে এই মৌনী অমাবস্যার দিন। এরপরে 4 নম্বর যে রাশির কথা বলবো, মীন রাশি। আপনার যদি মীন রাশি হয়ে থাকে, অবশ্যই এই 9 ফেব্রুয়ারি মৌনী অমাবস্যা আপনার জীবনের একটা পরিবর্তন ঘটাতে পারে। এই দিন থেকেই আপনার জীবনের শুভ সময় আসতে পারে, কারণ এই দিনটি অত্যন্ত শুভ এবং পজিটিভ। তাই এই পজিটিভ দিনটি আপনার জীবনেও কিন্তু একটা পরিবর্তন আনবে, এতে কোনো সন্দেহ নেই। শুধু আপনার মৌনব্রত রাখতে হবে, আর ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস না থাকলে আপনার সঙ্গে মিলবে না। আপনার যদি অগাধ বিশ্বাস থাকে, তাহলেই কিন্তু আপনার সাথে মিলবে। বিশ্বাস না থাকলে কিন্তু সম্ভব না আপনার সাথে মেলা। তাই এই যে আলোচনাগুলো করছি আপনাদেরকে অ্যালার্ট করার জন্য, আপনাদেরকে জাগানোর জন্য। আপনারা যদি অ্যালার্ট থাকতে পারেন, জেগে থাকতে পারেন, আর অগাধ বিশ্বাস রাখতে পারেন ঈশ্বরের প্রতি, তাহলে কিন্তু আপনার সমস্ত সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এই মৌনী অমাবস্যার দিন থেকেই। 5 নম্বর যে রাশির কথা বলবো, সিংহ রাশি। আপনার যদি সিংহ রাশি হয়ে থাকে, অবশ্যই আপনার জীবনে পরিবর্তন ঘটবে। তবে আপনার সিংহ রাশি, আপনি ঈশ্বর বিশ্বাসী, তাহলেই কাজ করবে। আর আপনার সিংহ রাশি, আপনি ঈশ্বর মানেন না, নাস্তিক, তাহলে কিন্তু আপনার সাথে মিলবে না। এবং বিশ্বাস ভক্তি থাকতে হবে, মৌনব্রত পালন করতে হবে এই দিনটি। আর দেখুন, আর আমার যে আলোচনা আপনার জীবনে কতটা পরিবর্তন আনে, অবশ্যই এই দিন থেকে আপনার জীবনের সম্পূর্ণ পরিবর্তন ঘটবে, এতে কোনো সন্দেহ নেই। কোন কোন দিক থেকে? আর্থিক দিক থেকে আপনার কিন্তু জীবনে সফলতা আসবে, আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর হবে। শুধু ভগবানের উপরে ছেড়ে দিন, বলুন যে মা, আমার সমস্ত কিছু যত খারাপ আছে সব তুমি কাটিয়ে তোলো, ভালো দিন আমাকে এনে দাও। বা আপনার জীবনে যা স্বপ্ন আছে সেগুলো বলুন। অবশ্যই এই দিনের পর থেকে আপনার জীবনে ভালো কিছুই ঘটতে শুরু করবে। শুধু বললাম বিশ্বাস এবং ভক্তি, তার সাথে সাথে এই দিনটি মৌনব্রত রাখার চেষ্টা করুন, তাহলেই দেখবেন আপনার স্বপ্ন কিন্তু পূরণ হবে। সর্বশেষ 6 নম্বর যে রাশির কথা বলবো, মকর রাশি। দারুণ সময় থাকছে মকর রাশির জাতক জাতিকাদেরও, কারণ এই যে 6টা রাশি, এই 6টা রাশির উপরে সর্বদা ঈশ্বরের কৃপা থাকে, তাই এই 6টা রাশির নামই বেরিয়েছে। তাই মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে। এবং মকর রাশির জাতক জাতিকারা যারা ঈশ্বর বিশ্বাসী, যাদের ভক্তি শ্রদ্ধা আছে, তারাই কিন্তু সফলতা পাবে। আর আপনার মকর রাশি, আপনার কোনো ঈশ্বর বিশ্বাস নেই, আপনার কোনো ভক্তি নেই, একটু পরীক্ষা করবেন, তাহলে আপনার সাথে মিলবে না। তার সাথে সাথে আপনাকে এই দিন মৌনব্রত রাখতে হবে, তার সাথে সাথে অবশ্যই আপনাকে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হবে, তাহলেই দেখবেন আপনার জীবনে পরিবর্তন আপনি উপলব্ধি করতে পারবেন। এই দিনটি আপনার জীবনে একটা দাগ কেটে যেতে পারে, যে এই দিনের পর থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনে কিন্তু ভালো সময় আসতে শুরু করবে। পরবর্তী সময় দেখবেন আপনার ভালো ভালো যোগাযোগ তৈরি হচ্ছে, আপনার সুযোগ আসছে, আপনার ইনকাম বেড়ে যাচ্ছে, আপনার ঋণ শোধ হয়ে যাচ্ছে। কিভাবে আসছে, কিভাবে হচ্ছে সেটা আপনার ভাবার বিষয় না, কিন্তু চেঞ্জ আসবে। কারণ এই 6টা রাশির জাতক জাতিকাদের ম্যাক্সিমামই দেখা যায় যে ঈশ্বরের উপর একটা তাদেরও একটা ভালোবাসা থাকে এবং ঈশ্বরেরও কৃপা থাকে।
তাই এই রাশিগুলোর নামই বেরিয়েছে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।